ভারত কৃষক সভার 21তম রাজ্য সম্মেলন আমরা এক্ষুনি শুরু করছি। এটা সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে কোভিড-19 জনিত কারণে। আমাদের সম্মেলন পিছিয়ে গিয়েছিল, তারপরে আমরা এই সময়ের মধ্যেই সম্মেলন করছি। আমাদের সম্মেলন যখন করছি, গোটা দেশ অগ্নিগর্ভ কৃষকদের উত্তাল বিক্ষোভ, স্বাধীনতা উত্তর ভারতবর্ষের সর্ববৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। দেশের কৃষক, কৃষি সমাজ, গ্রামীণ মানুষ, শহরের শ্রমিক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত দারুণ সংকটে জড়িত। শুধু অর্থনৈতিক নয়, সামাজিক সংকট আজকে ভারতবর্ষে দারুণভাবে ব্যাপ্তি লাভ করেছে। এই রাজ্যে যখন আমরা কৃষক সম্মেলন করছি, আমরা আমাদের রাজ্য কমিটির সম্মেলন করছি, আমাদের রাজ্যে গ্রামান্তরে চলছে হাহাকার। ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মার ৬১তম জন্মদিন উপলক্ষে বুধবার বিকেলে আমবাসা কালীবাড়ির নাট মন্দিরে বিজেপি ওবিসি মোর্চার ধলাই জেলা কমিটির উদ্যোগে রিক্সা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, আমবাসা মণ্ডল কমিটির সভাপতি সন্দীপ পাল, বিজেপির ধলাই জেলার কমিটির সহসভাপতি মৃদুল দত্ত, ওবিসি মোর্চার ধলাই জেলার সভাপতি গোপাল সূত্রধর সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই অনুষ্ঠানে প্রায় ৪০ জন রিক্সা শ্রমিকের মধ্যে এই শীতবস্ত্র প্রদান করা হয়। এই জন্য আমি সংশ্লিষ্ট সবাই মহাশয় আমার জন্মদিন উপলক্ষে আপনাদের যে ভালোবাসা আমি কোনদিন বুঝতে পারবো না। আপনাদের এই ভালোবাসা আমার পুরা জীবন আমি পাথর করে নেব। এই বলে আবার আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা আমি শেষ করছি। সবাইকে নমস্কার। সময় এখন আবারও ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা।
নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি কাপড়ের দোকান। শান্তিবাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটে লিটন দাসের কাপড়ের দোকানে হঠাৎ অগ্নিসংযোগ ঘটে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ 20 থেকে 25 লক্ষ টাকা হবে বলে ধারণা দোকানের মালিকের। আমি কালকে রাত্রে 3:50 ফোন পাইয়া আইছি আর কি।
আয়া দেখি চলতে আছে কেমন টাকার মাল জিনিস আছিল? 20-25 লাখ টাকা। সব তো কাপড়ে না? সব কাপড়। কটার দিকে আগুনটা লাগছিল? এটা কইতে পারি না। আপনি আয়া কি দেখছেন? আগুন ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আছে। আসেনি কিছু এমনিতে না সব শেষ? সব শেষ। আপনার নামটা কিটা? লিটন দাস। কেমনে আগুন লাগছে কিটা মনে হয় আপনার? আমি তো ফায়ার সার্ভিস তারা কইতে আছে শর্ট সার্কিট হইতে পারে এরকম। কিছুদিন পরপরই তেলিয়ামুড়া আরডি ব্লকের পঞ্চায়েত এলাকাগুলিতে স্বচ্ছ ভারত অভিযানের ধুম লেগে যায়। সামাজিক সংস্থাগুলোর কর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করে থাকে, কিন্তু কতটা আন্তরিকতার সাথে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করে থাকে তা বর্তমানে প্রশ্নচিহ্নের মুখে। তেলিয়ামুড়ার 4টি গ্রাম পঞ্চায়েতের মানুষজনদের নিয়েই তুসিন্দাই বাড়ি বাজার। এই বাজারে যথাযথ স্থানে আবর্জনার স্তূপ, বাজারে কোনো ডাস্টবিন না থাকার কারণে এমন অবস্থা চলছে, যার ফলে গোটা বাজার এলাকায় দুর্গন্ধ। যারা কইতাছি বলে কইছি কয়েকদিন একটা গাড়ি দিয়েছি বিজয় টাকা দা দূরে ফেলাইছে। ডাস্টবিন নাই না, এই গ্রাম পঞ্চায়েত না পুরো গ্রাম পঞ্চায়েত। কোন গ্রাম? এটা 3টা গ্রাম পঞ্চায়েত। এটা এই রয়েছে তুসিন্দাই আর রাস্তার মধ্যে দায় গেল ফুটবাই গেল দিঘা আর এই বিজেপি বলছে তেলেমরা আর কাজের বিবেকানন্দ। পঞ্চায়েত থেকে ডাস্টবিন দিয়েছেন বাজারের লিগে? না, এই থেকে দুর্গন্ধ বেরিতেছে? বাড়িতেছে না, মানে স্বচ্ছ ভারত রিজু না করে তেলে কারে কেটে দরকার করতেই হতো। নামটা কত দিব? 9 মাসের মুক্তিযুদ্ধের শেষে 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা পায় বাংলাদেশ, গঠিত হয় নতুন রাষ্ট্র। বুধবার বাংলাদেশের 50তম মহান বিজয় দিবস। আগরতলাস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনার কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় বিজয় দিবস। এদিন সকালে বাংলাদেশি সরকারি হাই কমিশনার কার্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। 3 কোটি মানুষের বলিদান ও 2000 মহিলার ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। তাদের বিশ্বের বাঙালিরা শ্রদ্ধার সঙ্গে এদিন স্মরণ করছে বলে জানান সহকারী হাই কমিশনার। ইন্দিরা গান্ধী এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সতীন্দ্রলাল সিংহ মহোদয়। ওনারা যেভাবে অকৃপণভাবে এই দেশটা উদ্ধারের জন্য এবং দেশটার থেকে শত্রু তাড়াবার জন্য যেভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারা সবসময় আমরা যারা ভাষাপ্রেমী দেশপ্রেমিক আমাদের কাছে তারা সবসময় শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। কিছু কিছু মানুষ আছে জন্মগ্রহণ করে সবাই এবং মৃত্যু তাদের হবেই, কিন্তু কিছু কিছু মানুষ আছে
তাদের মধ্যে বেঁচেও থাকে। যেমন আমাদের মধ্যে এখন বেঁচে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, ঠিক তেমনিভাবে যতদিন পর্যন্ত বাঙালি জাতি থাকবে, যতদিন পর্যন্ত সভ্যতা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বাঙালি অংশের মানুষের মনের মধ্যে এবং ভাষাপ্রিয় মানুষের মনের মধ্যে জীবিত থাকবে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। কৃষি বিলকে সমর্থন জানিয়ে রবীন্দ্র ভবনের সামনে কিষাণ সম্মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের গভর্নিং বডির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজ। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। দশ 10,323 চাকরিযুক্ত শিক্ষকরা গণ অবস্থান থেকে উঠে এবার মানববন্ধন কর্মসূচি পালন করল। বিধায়ক পরিমল দেববর্মার 61তম জন্মদিন উপলক্ষে কালীবাড়ি নাট মন্দিরে রিস্কা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র প্রদান। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল শান্তিবাজারের একটি কাপড়ের দোকান। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।